আসসালামু আলাইকুম। আমি এমএসি দিশাস আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আইপি ফোনগুলোর আইপি নাম্বার সেটআপ দিবেন। তো এর আগের ভিডিওতে আমি এটার ওভারভিউ এবং আনবক্সিং দেখিয়েছিলাম এবং পাওয়ার কানেকশন এবং ল্যান্ড কানেকশনগুলো দেওয়া আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেগুলো আপনারা না দেখে থাকেন তাহলে অনুরোধ করব সেটা দেখার। তো আজকের ভিডিওতে দেখাবো এটা পাওয়ার কানেকশন দেওয়ার পরে কিভাবে আইপি নাম্বার সেট করতে হয়। তো দেখুন আমরা এটা পাওয়ার কানেকশন দিয়েছি এবং এটা অলরেডি অন আছে। আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এটাতে ইন্টারনেট কানেকশন দিতে হয় এবং আইপি নাম্বার সেটআপ করতে হয়। তো ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাবো এটার পিছন সাইডে এবং এটা ইন্টারনেট নামে যে ল্যান্ড পোর্ট আছে এই পোর্টে আমরা এটা কানেকশন দিব। তো ল্যান্ড পোর্ট কানেকশন দেওয়ার পরে আমাদের আইপি ফোনের সঙ্গে যে পোর্টটা আসে সেটা আমরা সাইডে পিসি পোর্টে কানেক্ট করব। ল্যান্ড পোর্ট আইপি সেটে কানেকশন দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ল্যাপটপে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আইপি ফোন সেটের সেটআপ এবং কনফিগারেশন। আমরা যে আইপি নাম্বার ইউজার পাসওয়ার্ড প্রোভাইডার থেকে পেয়েছি সেই আইপি নাম্বারের সাথে আমাদের আইপি সেটটা কিভাবে কানেকশন বা সেটআপ করব আজকের ভিডিওতে সেগুলো আমরা বিস্তারিত দেখাবো। তো আইপি নাম্বার সেটআপের জন্য সর্বপ্রথম আমাদের আইপি যে সেট আছে আইপি সেট ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আমরা একটা আইপি পাবো, লোকাল আইপি। সেই আইপির মাধ্যমে আমাদের ল্যাপটপ আমরা ব্রাউজারে ভিজিট করব। এর জন্য দেখবেন আমাদের যে প্রোভাইডার থেকে আমরা টাইপ নিই না কেন তার জন্য একটা আইপি প্লাস একটা আইপি ফোন নাম্বার একটা পাসওয়ার্ড দিবে সবাই। এটা আমাদের আইপি সেটে সেট আপ হোক, আমাদের অ্যাপস হোক, যে কোনো মাধ্যমেই আমরা সেট আপ করি না কেন আমাদের এই ইনফরমেশনগুলোই প্রয়োজন, এছাড়া আর কোনো কিছু প্রয়োজন হয় না। তো রাউটারের প্রত্যেকটা রাউটারের একটা লোকাল আইপি থাকে, সেটা 192.168.0.1। আবার কিছু রাউটারে আছে 192.168.1.1। তো যার যে রাউটারই হোক না কেন তাদের একটা লোকাল আইপি থাকে। সেই লোকাল আইপি ফিক্স থাকার পরে জাস্ট টেলিফোন বা আমরা কম্পিউটার কানেক্ট দিই না কেন তারপরে দুইটা সংখ্যা অ্যাড হয়। তো আমরা আইপি সেটে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আমরা আইপি সেট দেখতে পেয়েছি যে আমাদের টেলিফোন আইপিটা লাস্টে 88 যোগ হয়েছে। তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমরা জাস্ট কপি করে অথবা আমরা টাইপ করে 192.168.0.188 দিয়ে আমরা ব্রাউজার ভিজিট করব। তো ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, এটা যদি স্ক্রিনটা দেখায়, এমন যদি স্ক্রিন আপনাদের মাঝে দেখায় তাহলে অ্যাডভান্সে ক্লিক দিবেন, এরপরে প্রসিড আনসেভে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। তো ইউজার নেমের জায়গায় আমরা দিব অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন, কারণ আমাদের আইপি সেটের ডিফল্ট ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন। এখন আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এখানে চাইলে আপনাদের আইপি সেটের পাসওয়ার্ডটা বা ইউজারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আর না থাকলে ডিফল্ট যেটা আছে এটাও রাখতে পারেন। এখন আমরা যাব অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে কি দেখেন, অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট ডিরেক্ট বলে অপশন আছে। আমরা অ্যাকাউন্ট 1-এ আমাদের এই যে আইপি সেটটা নিয়েছি এটাতে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। অ্যাকাউন্ট 1-এ আমরা এটাকে ইনেবল করব এবং ডিসপ্লে টেবিল, ডিসপ্লে নেম, রেজিস্টার নেম, ইউজার নেম এগুলো আমরা অ্যাড করব। তো আমরা ডিসপ্লে যে আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম, মানে আমাদের আইপি নামটা। ডিসপ্লে লেভেল হিসাবে আমরা দিতে পারি ক্লাসিক সফটওয়্যার টেকনোলজি। ডিসপ্লে নেম হিসাবে আমরা নাম্বারটা দিলাম, রেজিস্টার নেম হিসাবে আমরা দিলাম, ইউজার নেম হিসাবে নাম্বার দিলাম। এটা আপনারা যে কোনো একটা দিতে পারেন, কিন্তু অবশ্যই ইউজার নেমের জায়গায় নাম্বারটা রাখবেন, বাকিগুলো আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা পাসওয়ার্ড, আমাদের নোটপ্যাডে যে পাসওয়ার্ড আমাদের প্রোভাইডার দিয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে দিয়ে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি এসআইপি সার্ভার 1, সার্ভার 2 এরকম আছে। এসআইপি সার্ভার 1-এ আমরা আমাদের সার্ভার আইপিটা দিয়ে দিলাম। এই যে এসআইপি সার্ভার আইপিটা আমরা পেয়েছি, কপি করে জাস্ট পেস্ট করে দেব। এরপর আমাদের আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখানে সাবমিট দিয়ে দিব। প্লিজ ওয়েট। এখানে আমাদের দেখতে পাচ্ছি রেজিস্টার, এখানে আমরা রেজিস্টার দেখাবে, আমাদের অলরেডি এটা সেট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখব এই নাম্বারে কল দিলে আমাদের টেলিফোনে কল যাচ্ছে কিনা। এর জন্য কিছুক্ষণ সময় দিবেন আমাদেরকে। এখন আমি কল দিয়ে দেখব আমার কল যায় কিনা। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে কানেকশন দেওয়া আছে, বিদায় ল্যাপটপেও
আমার নিচে প্লাস আমাদের টেলিফোনেও আমাদের দেখাচ্ছে। তো ধন্যবাদ। এই হলো আমাদের আইপি নাম্বার সেটআপের ফুল কনফিগারেশন বা নিয়ম। আশা করি আপনারা খুব সহজেই সেটআপ করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে আমাদের সাপোর্ট টিম আপনাদের সেটআপের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।